এই দেখুন আমরা কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। কাঁঠালের বীজ ফেলে না দিয়ে কাঁঠালের বীজের ডাল আমরা রান্না করব। কাঁঠালের বীজগুলোকে কেটে আমরা লেবুর রস দিয়ে ভেজাতে দিয়েছি, 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। বীজ থেকে খোসা ছাড়ানোর জন্য এখানে একটা কৌটো নিয়ে নিয়েছি। এই দেখুন এর মধ্যে বীজগুলো দিয়ে দিচ্ছি, বীজগুলো দিয়ে দেবো। কাঁঠালের বীজটা খোসাটা তাড়াতাড়ি ছিঁড়ে যায়, তাড়াতাড়ি যাতে উঠে যায় সেই জন্য। এবার কৌটোটাকে এই বোতলের মধ্যে বীজটা রেখে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে খোসাটা উঠে যায়। আপনারাও এইভাবে কাঁঠালের বীজের খোসাটা ছাড়িয়ে নেবেন। আমরা এইভাবেই ছাড়িয়ে নিয়েছি, দেখেছেন কতটা সুন্দর হয়েছে। মা এখানে ভালো করে ধুয়ে নিচ্ছে। প্রেসার কুকারে আটিটিকে দিয়ে দিচ্ছি। এবার আমরা প্রেসার কুকারে কাঁঠালের বীজটাকে দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নেব। 2 থেকে 3টে সিটি দিয়ে নিতে হবে, বেশি নয় কিন্তু। আমাদের কাঁঠালের বীজ সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। কিন্তু একদম কুকারে দেওয়ার পর কাঁঠালের বীজটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, তবু মা একটু হাতা দিয়ে বেশি গলিয়ে নিচ্ছে। এখানে আটিটা গুলিয়ে নিয়েছে, লবণ এবং হলুদ অ্যাড করেছে। দেখেছেন কত সুন্দর হয়েছে। কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, এখনই তো দেখেই লোভনীয় লাগছে, তার মানে রান্নাটা হয়ে গেলে কতটা টেস্ট হবে বুঝতে পারছেন তো আপনারা। এবার আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দিয়েছে, সেই জন্য মা জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছে। জল গরম করা ছিল, গরম জলটাই আমরা অ্যাড করছি। এবার একটু ফুটিয়ে নেব। এই দেখুন আমাদের ডালটা হালকা হালকা ফুটে উঠেছে, ভালো করে ফুটিয়ে নিতে হবে। ডাল রান্না কিন্তু কমপ্লিট। দেখুন কাঁঠালের বীজের ডাল রান্না কিন্তু কমপ্লিট। দেখুন আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হলো।